রাধে রাধে, জয় নিতাই। আমার গোপাল সোনাদের পরিবারের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের বৈশাখ মাসের মাহাত্ম্য অধ্যায় অর্থাৎ পার্ট 1 বলবো, আর নেক্সট দিন আরও বাদবাকিগুলো বলবো। কেমন লাগলো জানিও। আর তোমাদেরকে যা জানানো হচ্ছে যতটুকু সম্ভব তোমরা পালন করার চেষ্টা করো, আর সকলকে দর্শন করার সুযোগ করে দিও। প্রভু কিভাবে গৌরাঙ্গ মহাপ্রভু সেবা করছেন, অভিষেক করছেন, সেই অভিষেক তোমাদের দর্শন করাতে করাতে আমি তোমাদের বাদবাকি কথাটা জানাবো যে বৈশাখ মাস কেন এত মাহাত্ম্যপূর্ণ। আর তোমরা সকলে সেবার সাথে যুক্ত থেকো, ভালো থেকো। সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। সকলে সৎকর্ম করো, প্রত্যেক জীবেই ঈশ্বর দর্শন করো, তাহলে তোমরা নিত্যলীলায় খুব সহজেই প্রবেশ করতে পারবে। আর নিজের কর্ম অতি অবশ্যই নিজে পালন করো। বৈশাখ মাস খুব উত্তম মাস। কার্তিক মাসেও যেমন খুব উত্তম মাস। প্রদীপ নিবেদন করলে আর নিয়ম পালন করলে, প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর দর্শন করলে খুব সহজেই ভগবানের সান্নিধ্যে আসা যায়। সেরকমই বৈশাখ মাস হলো কর্মকাণ্ডীদের জন্য পুণ্য ফল দান করে। ঠিক আছে, যারা কর্মের মাধ্যমে প্রাপ্ত করতে চায় ভগবানকে, এই মাস খুবই পুণ্যফল দায় করে। পাপ ক্ষয়কারী এই মাসে অধিক হরির নাম জপ করতে হবে এবং প্রাতঃ স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে, সেগুলো তোমাদের পরবর্তী পর্বে আস্তে আস্তে জানাচ্ছি। আর এই মাসে তুলসী মাকে জল নিবেদনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর তুলসী মাকে সেবা করতে হবে। তুলসীতে ঘটি কলসি উপরে বেঁধে দিয়ে জল নিবেদন করতে হবে। আর প্রত্যেক গাছেই জল নিবেদন করতে হবে এবং আর উঠোনে একটু কোনো পাত্রে একটু জল রেখে দেবে, তাহলে এই যে পাখিরা পশুরা আছে তারা একটু জল পেতে পারবে, তাতে তাদের প্রাণটা বেঁচে যাবে। তার জীবজ্ঞানে শিব সেবা হয়ে যাবে আর তোমাদের কি হবে, সেই পুণ্য ফল লাভ করতে পারবে। আর এই বৈশাখ মাসে মন্দিরে সেবা সম্পদানের সহায়তা করলে, যারা সেবা করছে তাদের সহযোগিতা করলে, তীর্থে অবগাহন করলে, ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করালে অধিক পুণ্য রয়েছে, অধিক পুণ্য লাভ করা যায়। এই বৈশাখ মাসে দান করলে, যজ্ঞ করলে, ব্রত করলে, স্নানের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। এইসব করলেই, সকল কর্ম করলে সর্বপাপ বিনষ্ট হয়ে যায়। ধর্মযজ্ঞ ক্রিয়াদিতে এই বৈশাখ মাস একদম খুবই গুরুত্বপূর্ণ। আর পদ্মপুরাণে পাতালখণ্ডে নারদ অম্বরীশ সংবাদে রয়েছে যে তিল ঘি শ্রীহরির বিধানার্থে দান করিলে ব্রাহ্মণকে কোটি জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। তাই তোমরা সকলে কিন্তু এই মাসে অধিক দান করো শ্রীহরির প্রীতিবিধানের জন্য। হরিবিনে কিছু নাই, হরি তিনি আমাদের সমস্ত দুঃখ হরণ করে নেয়। আর এই বৈশাখ মাসে ভগবত প্রসাদ ভোজন, এই প্রসাদ পাওয়ার এক বিশেষ গুরুত্ব রয়েছে। ব্রহ্মচর্য অনুষ্ঠান পালন করা, প্রাতঃ স্নান করা, ইন্দ্রিয়কে সংযম করা, সমস্ত খারাপ বস্তু থেকে, সমস্ত খারাপ চিন্তা থেকে নিজেকে সংযম করা, হরি পূজা অবশ্যই কর্তব্য। আর রয়েছে ব্রাহ্মণকে বলেছি যে ব্রাহ্মণকে তিল দান করতে হবে, জল, স্বর্ণ, অর্ণ, বস্ত্র, ছত্র অর্থাৎ ছাতা দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে এই বৈশাখ মাসে। তাই তোমরা কিন্তু সকলেই কিন্তু দান করো। আর যারা দুস্থ মানুষ, দুস্থ ব্যক্তি, তাদেরকে ভগবানের ভোগ প্রসাদ নিবেদন করো এবং তাদেরকে একটু জল দান করো। এই মাসে কিন্তু জল দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই বৈশাখ মাসে জপ, হোম ও প্রাতঃস্নান যদি করা হয় তাহলে অক্ষয় পুণ্য স্বরূপ হয়ে থাকে, সেই অক্ষয় ক্ষয় হয় না। আর এই দান, জপ, ধ্যান এগুলো করলে কি হয়, পাতকের পাপ দূরীভূত হয়ে যায়, মন হয়ে যায় একদম পবিত্র, যার ফলে সেই পবিত্র মনে ঈশ্বরের বাস আমরা সহজেই বুঝতে পারবো। তাই তোমরা সকলে
ভগবানের সেবার সাথে যুক্ত থাকবে, নিজের ইন্দ্রিয়কে অবশ্যই সংযম করবে, আর যে দুঃখী ব্যক্তি সেই দুঃখী ব্যক্তিকে তার দুঃখ মোচন করাতে সাহায্য করবে। আর বলে না যে তুমি যখন অন্যের উপকার করবে সেই উপকারের মাধ্যমে কিন্তু ঈশ্বরকে অতি সহজেই সন্তুষ্ট করা যায়। তাই সকলের জন্য কিছু না কিছু করতে হবে, আর সেবার সাথে তোমরা যুক্ত থেকো। আর ভগবানকে সাথে নিয়ে সমস্ত কর্ম যখন আমরা করব, সেই সমস্ত কর্মই কিন্তু আমাদের কাছে যে স্বীকৃতি স্বরূপ হয়ে যায়, পাপ পুণ্যের অধিক হয়ে যায়। তাই সবসময় ভগবানকে ধরে রাখতে হবে, ঈশ্বরকে বলতে হবে, হে প্রভু, আমি তো কিছুই জানি না, তুমি যা করাও আমি তাই করি, আমি তো তোমার অবশ সন্তান, আমি তো তোমায় ভুলে যাই, তুমি তো আমার পিতা মাতা, তুমি আমার সব কিছু, তুমি আমার হাতটা ধরে রাখো, তাহলে কিন্তু আমি এই সমস্ত কর্মই একদম সুষ্ঠুভাবে করতে পারবো। তাই তুমি আমাকে করিয়ে নিও, আমি করব এমন ক্ষমতা তো আমার নাই। তাই তোমরা এইভাবে তার কাছে, তাকে পাওয়ার জন্যই আরতি জানিয়ে সমস্ত কিছু তার শ্রীচরণে নিবেদন করে তোমরা তোমাদের দিক নির্দেশিত পথে এগিয়ে যাও। তাহলে তোমরা একসময় জয়ী হবে, পিতামাতাকে ভালোবাসবে, আর সকলকে ভালোবাসবে, সকলের জন্য মঙ্গল প্রার্থনা করবে। তাহলে অতি সহজেই ঈশ্বরকে প্রাপ্ত করা যায়। রাধে রাধে, জয় নিতাই। এই পরবর্তী পর্বে আরও রয়েছে বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য, তোমাদেরকে জানাবো। আর বাদবাকি যে যা প্রশ্ন করেছো অনেক মাতাজি প্রভুজি, তাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ঈশ্বর আমাকে যতটুকু বলাবেন আমি বলবো। আর এক মাতাজি প্রশ্ন করেছিল যে একটা থালায় কি সকলকে ভোগ নিবেদন করা যায়, তার ব্লগটা পরবর্তী সময় আসছে, সাথে থেকো, পাশে থেকো, তোমার জন্য আমি বিশেষভাবে জানাবো, তাতে তোমার সেবা করতে অনেক সুবিধা হবে। সকলে ভালো থেকো, সকলে সেবার সাথে যুক্ত থেকো। রাধে রাধে, জয় নিতাই। সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।